ড্রোনের যে ইন্ডাস্ট্রি হবে তুর্কির সাথে যে জয়েন্ট ভেঞ্চারে, এটার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিও বগুড়া ওই বিমান ঘাটির সাথেই হবে। বগুড়ার নাম শুনলে মানুষ বিরক্ত হতো। বগুড়া জেলার সবচাইতে বড় উপজেলা ছিল আমার, একটি উপজেলা একটি নির্বাচনী এলাকা। এই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে বোকামতলা একটি আলাদা উপজেলা করবার। আমি এমপি এবং মন্ত্রীর দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ডিও দিয়ে 2 মাসের মাথায় বাংলাদেশের প্রথম যে 5টি উপজেলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মহাসচিবের ওখানে 2টি, কক্সবাজারে 1টি, লক্ষ্মীপুরে 1টি এবং আমার নির্বাচনে 1টি নতুন উপজেলা হয় মোকামতলা উপজেলা। এই উপজেলাতে আজ হোক কাল হোক কেউ না কেউ করতই। আমার ইচ্ছা ছিল যেটা আমার সময় যদি হয় তাহলে ইতিহাসের পাতায় আমার নামটি লেখা থাকবে যে আমার সময় শিখবঞ্জ ভেঙে নতুন একটি উপজেলা হয়েছে, এবং এই ইতিহাসের সাক্ষী হবার কারণেই নতুন উপজেলা করা। আমার উপজেলায় নতুন কিছু ইউনিয়ন ছিল যেগুলো অনেক বড় বড় ইউনিয়ন, যে ইউনিয়নগুলোকে বিভক্ত করার প্রয়োজন ছিল সেই ইউনিয়নগুলোকে আমরা বিভক্ত করেছি। আমি নতুন 4টি ইউনিয়ন তৈরি করেছি। ইউনিয়নের নামকরণ নিয়ে হয়তো অনেক প্রশ্ন ছিল, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন করে আবার ওই এলাকার জনগণ যেভাবে চাইছে সেভাবে নামকরণের ব্যবস্থা হয়েছে। এলাকায় উন্নয়ন নিয়ে নানান ধরনের কথা হয়। দীর্ঘদিন বগুড়া জেলায় উন্নয়ন বঞ্চিত ছিল। কি কারণে আপনারা জানেন? স্বাভাবিক কারণেই বগুড়ার নাম শুনলে মানুষ বিরক্ত হতো। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া, বেগম খালেদা জিয়া যেখান থেকে বারবার নির্বাচিত হয়েছেন, শ্রদ্ধেয় নেত্রী আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া। স্বাভাবিক কারণেই 111-এর সরকার থেকে শুরু করে আমাদের সরকার আসার আগ পর্যন্ত বগুড়ার কিন্তু কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের অবস্থা খুবই খারাপ। বগুড়ার মানুষের কোনো চাকুরি হয়নি, যারা চাকুরি করত তাদের কোনো ভালো পদায়ন হয়নি। স্বাভাবিক কারণেই আমরা বগুড়াকে কোনো উদাহরণ তৈরি করতে চাই না। বগুড়ার যে সমস্ত উন্নয়ন ঘাটতি ছিল এগুলো পূরণ করবার জন্য আমি বগুড়ার মন্ত্রী হিসাবে একটু দৌড়াদৌড়ি করেছি, চেষ্টা করেছি। এটা তো স্বাভাবিক যে আমি কোথাও গেলে বললে আমাদের কাজটা হবে। যেমন বগুড়া বিশ্ববিদ্যালয়টা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, সেই বিশ্ববিদ্যালয়টি আমরা নতুনভাবে একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় রূপ দেওয়ার জন্য নতুন করে আইন আমরা এনেছি এবং গত কয়েকদিন আগে পার্লামেন্টে উপস্থাপিত হয়েছে। নাম ছিল আগে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখন সেটা বগুড়া বিশ্ববিদ্যালয় হিসাবে। এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার কৃষি, প্রকৌশল এবং চিকিৎসা অনুষদ মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী দেয়া আছে, যাতে বগুড়াতে আলাদাভাবে কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন না হয়, একই ক্যাম্পাসের মধ্যেই যাতে এটা থাকে। বগুড়া বিমানবন্দর অনেক পুরাতন। এটি পাকিস্তান আমলে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি চেষ্টা করেছেন, গত বিএনপির সময় চেষ্টা করা হয়েছিল। এই উত্তর অঞ্চলে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর নাই। এখন বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যেই উত্তর অঞ্চলের প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তার প্রশ্ন উত্তরে বলেছেন যে আমরা যে ড্রোনের যে ইন্ডাস্ট্রি হবে তুর্কির সাথে যে জয়েন্ট ভেঞ্চারে, এটার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিও বগুড়া ওই বিমান ঘাটির সাথেই হবে। একটা আশ্চর্যজনক বিষয় দেখেন, বগুড়া আমাদের একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম, যেটি বিএনপির সময় তৈরি হয়েছিল এবং ওই সময় অনেক আন্তর্জাতিক মানের খেলাও সেখানে হয়েছিল। কিন্তু 2006 সালের পরে ওখানে কোনো আন্তর্জাতিক এবং জাতীয় মানের খেলা হয়নি এবং লাইট টাইট থেকে শুরু করে যা যা ছিল সব ওখান থেকে খুলে নিয়ে আসা হয়েছিল। নতুন করে সেটা আমরা আবার রিপেয়ার করে, মেরামত করে, সংস্কার করে আবার আন্তর্জাতিক মানের করা হয়েছে এবং সেখানে আন্তর্জাতিক মানের জাতীয় খেলা কয়েকটি হয়েছে, আন্তর্জাতিক মানের কয়েকটি খেলার জন্য প্রস্তুতি চলছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেলপথটি সংযোগ, এই সংযোগটি না থাকবার কারণে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষকে এই ঈশ্বরদী হয়ে, সান্তার হয়ে আমাদের উত্তরাঞ্চলে যেতে হয়। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত মাত্র 72 কিলোমিটার রেলপথটি সংযোগের কার্যক্রম শুরু হয়েছে, অলরেডি ডিপিপি পাস হয়েছে, জমি অধিগ্রহণ শেষ। এটা হবার কারণে আমাদের 122 কিলোমিটার রাস্তা
উত্তর অঞ্চলের রেলপথের জন্য আমাদের সাশ্রয় হবে, 122 কোটি রাস্তার প্রয়োজন হবে না।